সত্যি বলতে। তো এই এখানে সরকারেরও, আমি যদিও চাই না যে সরকারের পক্ষ হয়ে কথা বলতে, আমি সবসময় সরকার বিপক্ষে হয়ে কথা বলছি, কিন্তু আমি যখন নিজে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি তখন দেখলাম যে পরিস্থিতিটা আসলে, যতই বলি শেখ হাসিনা গত 15 বছরে দেশটা এমন পরিস্থিতি করেছে, এমন ভাবে সেন্ট্রালাইজড করেছে, এখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়েছে, কি বাকি নেই, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন এখানে করাপ্টেড হয়েছে, এখানে সবকিছুর আওয়ামীকরণ হয়েছে। যার কারণে যখন আপনি সরকার, নতুন সরকার এসেছে, একদম সচিবালয় থেকে শুরু করে পুলিশ বলি, একদম স্থানীয় প্রশাসন, ইভেন চিকিৎসকদের মধ্যেও এরকম অনেক গ্রুপ আছে যারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তারা নানানভাবেই হচ্ছে সরকারের এগেইনস্টে কথা বলবে, নানানভাবে তারা ডিসফাংশনাল করতে চায় সিস্টেমটাকে, এবং যার কারণে আহতদের যে সেবাটা পাওয়ার কথা, এখানে শহীদদের যে সেবাটা পাওয়ার কথা, ওই প্রশাসনিক চেইন অফ কমান্ডটা এখানে তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। এবং আমাদের আমি যেটা পার্সোনালি মনে করি যে এই চেইন অফ কমান্ড তৈরি করার দায়িত্বটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের না, গণঅভ্যুত্থান সবাই করেছে, এবং সবাই কিন্তু তার এলাকা পর্যায়ে, যদি যে ইউএনও আছে, তাদের যে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা আছে, এখানে যে অফিসগুলো আছে, সেখানে পুশ করা, সেখানে যাতে কোনো দুর্নীতিবাজ নিয়োগ হতে না পারে সেটার এগেইনস্টে দাঁড়ানো, এটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব।